আজকে আমরা পাইথন 3 এর মাধ্যমে স্ট্যাটিস্টিক্স নিয়ে কাজ করব। প্রথমে আমরা পাইথন 3 দিয়ে মিন বের করা শিখব। এজন্য আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, জুপিটার নোটবুক থেকে আমাদের নতুন একটা ফাইল নিতে হবে, যেটার আমরা মিন নাম দিয়েছি। এখন আমরা প্রথমেই পাইথন দিয়ে স্ট্যাটিস্টিক্স বের করতে গেলে আমাদের যেটা করা লাগবে, প্রথমে আমাদেরকে স্ট্যাটিস্টিক্সটা ইম্পোর্ট করে নেওয়া লাগবে। আমরা স্ট্যাটিস্টিক্সটা ইম্পোর্ট করে নিই। ওকে, ইম্পোর্ট করে নিলাম। এখন আমাদের যেহেতু আমরা মিন বের করবো, মিন বের করার জন্য আমাদের কতগুলো অবজারভেশন নেওয়া লাগবে। আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম এ, এর মধ্যে আমরা কতগুলো অবজারভেশন রাখবো, 5, 8, 9, 10, 12। ওকে, আমরা কতগুলো অবজারভেশন এ ভ্যারিয়েবলের মধ্যে ডিক্লেয়ার করে নিলাম। এখন আমাদের এই অবজারভেশন গুলো থেকে মিন বের করা লাগবে। মিন বের করার জন্য আমাদেরকে প্রথমে জানা লাগবে আসলে জেনারেলি মিনটা কিভাবে বের করে বা কি। ওকে, প্রথমে আমরা দেখে নিই মিন কি। অ্যাকচুয়ালি মিনের যে ফর্মুলাটা হচ্ছে sum of all the numbers divided by number of observation, মানে এখানে কতগুলো নাম্বার আছে। ওকে, যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি 4, 5, 8, 9, 10, 12, তার মানে এখানে দেখতে পাচ্ছি আমরা 6টা নাম্বার আছে। তাহলে এর মিন হবে এই সবগুলোর যোগফল ডিভাইডেড বাই 6। এটা করলে আমাদের যে রেজাল্ট আসবে ওটাই হচ্ছে আসলে আমাদের মিন। এখন আমরা পাইথনের মাধ্যমে আমরা মিন বের করে দেখাবো। প্রথমে আমাদের যেটা করা লাগবে, যেহেতু আমরা মিন বের করব, আমরা ধরে নিলাম সেটা মিন হচ্ছে আমাদের এরকম, আমরা এম নামক একটা ভ্যারিয়েবলের মধ্যে মিনটাকে রাখবো। তাহলে এম ইকুয়াল আমরা দিব স্ট্যাটিস্টিক্স ডট মিন। এর ভেতরে আমরা আমাদের যে অবজারভেশন লিস্টটা দিয়েছে অবজারভেশন লিস্ট আমরা পাস করে দিব। তাহলে এ অবজারভেশন লিস্ট আমরা পাস করে দিলাম। এখন আমরা যেহেতু আমি মিন বের করে এম এর মধ্যে রেখে দিয়েছি, তাহলে আমি এমটা প্রিন্ট করে দিব। মিন ইজ কমা এম। ওকে, আমাদের কাজ শেষ। এখন আমাদের মিন প্রিন্ট করে দেখাবে। ওকে, ডান। আমাদের মিন বের হয়ে গেছে। আমাদের এই অবজারভেশন গুলোর মিন আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আমাদের অবজারভেশন লিস্ট, এবং অবজারভেশন লিস্ট থেকে আমরা মিন বের করে দেখালাম 8।